গায়ে হলুদের স্নান শেষ করে শাড়ি আর গয়নার একটা স্তূপের ভেতর বসে আছে তৃণ। ওর মনেই হচ্ছে না রুমটা তার, এটাও মনে হচ্ছে না এই রুমটা আর ওর থাকবে না। চারপাশে কত হইচই, ব্যস্ততা, কিন্তু তার পাশে কেউ নেই, অথচ বিয়েটা তার। কি আশ্চর্য! কি করবে এখন সে? সাতকাহনের কয়েকটা পাতা উল্টে পাল্টে দেখবে। এই বইটা ছুলেই তৃণর মন ভালো হয়ে যায়। ব্যালকনিতে চোখ আটকে গেল তৃণর। একটা মেয়ে চুপচাপ গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। বিয়ে বাড়ির এত আনন্দ ফেলে ও এখানে কেন দাঁড়িয়ে আছে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি বৃষ্টি, আপনার বড় খালার সাথে এসেছি। আমাকে আপনার না চেনারই কথা। বয়সে ছোট হতে পারো, তাই তুমি করে বলে ফেললাম, কিছু মনে করো না। না, ঠিক আছে। তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? আপনার অসুবিধা হলে আমি চলে যাব। আরে না, অসুবিধা হবে কেন? আমি শুধু জানতে চেয়েছিলাম। আসলে আমি এখানে আসতে চাইনি। আপনার বড় খালা আর আমার মা বান্ধবী বসার ঘরে মন খারাপ করে বসেছিলাম, তাই জোর করে এখানে পাঠিয়ে দিয়েছে। বিয়ে বাড়ির হইচই হট্টগোল আমার একটুও ভালো লাগে না। দুঃখিত। আমি আবার একটু সোজাসাপটা কথা বলি। বিয়েটা যেহেতু আপনাকে বলা একটুও উচিত হচ্ছে না। আজ তো আপনার আনন্দের দিন। মন খারাপ কেন? বলা যাবে না। গোপন কিছু? আচ্ছা থাক, বলতে হবে না। গল্প শুনবে? রূপকথার রাক্ষস খোক্ষসের গল্প না হলে শুনতে পারি। আমি যথেষ্ট বড় হয়েছি, ক্লাস 12-এ পড়ি। আচ্ছা বেশ। ওই ছেলেটাকে দেখতে পাচ্ছ? ওই যে ফুল দিয়ে স্টেজ সাজাচ্ছে। ও আমার প্রেমিক। ওর গল্পটা বলি। আপনার প্রেমিক? হ্যাঁ, যদিও একটু মাথা মোটা, কাণ্ডজ্ঞানহীন। না হলে কেউ নিজের প্রেমিকার অনুষ্ঠানের স্টেজ সাজায়? আপনার প্রেমিক কি করে হলো? আমাদের বাসার কাছে ওর একটা নার্সারি আছে, পাশাপাশি ইভেন্টও করে। আমার কলেজে একটা নাচের প্রোগ্রাম ছিল, খোপার ফুল কিনতে গিয়ে ওর সাথে দেখা। আমাকে কিছু রজনীগন্ধা আর গ্ল্যাডিওলাস দিন। দিচ্ছি। মেহর সুবাদে অনেকের অনেক রকম তাকানো সহ্য করেছি, কিন্তু ও যেভাবে আমার দিকে তাকিয়েছিল, ইচ্ছে হচ্ছিল বলি, আরো কিছুক্ষণ তাকিয়ে থাকুন। এত মুগ্ধতা নিয়ে কেউ আমার দিকে এভাবে তাকায়নি কখনো। আমার নেয়ার কথা ছিল রজনীগন্ধা আর গ্ল্যাডিওলাস, কিন্তু ও হয়তো জেনে বুঝেই
আমার কেনা ফুলগুলোর সাথে কয়েকটা কাঠগোলাপ প্যাক করে দেয়। ওয়াও, কাঠগোলাপ! হ্যাঁ, সুন্দর কিছু কাঠগোলাপ। কেন দিল সে বিষয়ে ঝগড়া করার জন্য পরের দিন আবার ওর দোকানে যাই। এই যে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস, রেডি হসনি? ওরা তো চলে আসছে বলে। ভালো লাগছে না মা। কেন তোমরা শুধু শুধু এত আয়োজন করতে গেলে? বলেছিলাম তো খুব সাদাসিধেভাবে সব সারতে, কিন্তু না, তোমরা শুনলে না। এখন তাই বললে কি হয়? তুই আমার একমাত্র মেয়ে, এইটুকু আয়োজন তো করতেই হয়, তাই না? ওই যে ওরা চলে এসেছে। যাই, তাড়াতাড়ি তুই রেডি হয়ে নে, আমি ওদেরকে রিসিভ করে আসছি। আসো আসো, তাড়াতাড়ি আসো। এই হলো আমার মা, দেখলে তো? আগেই দেখেছি। তুমি না হয় রেডি হও, আমি আন্টির সাথে যাই। আচ্ছা যাও। ওকে, বাই। এই, তোমরা ফুলগুলো সুন্দর করে লাগিয়ে দাও। এই টেবিল ক্লথটা সোজা করো, উল্টো হয়েছে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি বাবা, ওঠো ওঠো, সালাম করতে হবে না। আসো আসো আন্টি, বাবা, আপনি ব্যস্ত ভেতরে। হবেন না। তোমরা সবাই ভালো আছো? ভালো আছি আন্টি। আমাদের সুইট ভাবিটা কই? ও রেডি হচ্ছে। পরিচয় করিয়ে দিচ্ছি, ও হচ্ছে বৃষ্টি, ত্রিনোর কাজিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গিফটগুলো দাও। হ্যাঁ আন্টি, গিফটগুলো। এত কিছুর কি দরকার ছিল? বাবা, তুমি তোমার বাবা মাকে নিয়ে আসলে না? আসলে আন্টি, প্রোগ্রামে তোর সময় আছে, তাই আজকে আমরাই আসলাম। আর তাছাড়া আমাদের বাসার অনুষ্ঠানে তো আপনারা যাবেনই, হ্যাঁ। তাই বাবা মা আজকে আসেনি। ভাইয়া, ভাবিকে দেখবো, তাড়াতাড়ি চলো না। আসো আসো, ভেতরে আসো। চলো চলো, আসো বাবা, আসো। লাইটার হারানোটা তোমার অভ্যেস হয়ে গেছে। এখন থেকে তোমাকে হারানোটা অভ্যাসে পরিণত করতে হবে। পারবে? জীবনের পরিধিটাই যেখানে হাতের নাগালে, তখন আমার পার না পারাতে কি এসে যায় তৃণ? অভ্যাস। অভ্যাস এমন এক রাস্তা যেখান থেকে ফেরত যাওয়ার জন্য কোনো খালি রিক্সা অপেক্ষা করে না। তুমি পায়ে হেঁটে সেখানে যতই ফেরত যাওয়ার চেষ্টা করো না কেন, দেখবে তুমি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছো। তোমার কি মনে হয় আমি ভালো থাকবো তোমাকে ছাড়া? তুমিও যে আমার অভ্যেসে পরিণত হয়ে গেছো আবির। বদলানোর চেষ্টা করো তৃণ, দেখো আমি বদলে গিয়েছি। সব কেবলই তোমার খামখেয়ালিপনা। আমি না হয় চলেই যাব তোমায় ছেড়ে দূরে। কবিতারা বদলে যাবে না হয় গানের সুরে। এসো তুমি একলা হেঁটে আমার হৃদয় পুরে, দেখবে শুধু তুমিই আছো এই পৃথিবী জুড়ে। তুমি সত্যিই ভীষণ স্বার্থপর। আমাকে বউ সাজতে দেখবে বলে অন্যের ঘরে ঠেলে দিচ্ছ, লজ্জা হয় না? তৃণ,
জীবন যখন আমাদের সাথে এত বড় প্রতারণা করে, তখন আমার এই ক্ষুদ্র স্বার্থপরতায় কিছু আসে যায় না। তৃণা, তুমি নিচে যাও, সবাই নিশ্চয় অপেক্ষা করছে তোমার জন্য। ও জীবন রে জীবন, ছাড়িয়া না যাস মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। ও জীবন রে জীবন, ছাড়িয়া না যাইস মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে ভালোবাসবে কে আমারে রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। ও জীবন রে জীবন, ছাড়িয়া না যাস মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। কি ব্যাপার, তোমরা চুপ করে বসে আছো কেন? নাস্তা নাও না। আচ্ছা আন্টি। বাবা, তুমিও নাও। জি। আমি তোমাদের জন্য কফি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। বাবা, তোমার বাবা মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আয় মা, বস, এখানে বস। ভাবিকে সুন্দর লাগছে না? দুঃখিত, অনেকক্ষণ বসেছিলেন হয়তো। না না, ইটস ওকে। আপনার বাবা মার সঙ্গে গল্প করছিলাম। ভাবি, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। মানে ফটোগ্রাফার কল করেছিল, বলল আজকে প্রি ওয়েডিং শ্যুটটা করব কিনা। মানে ওয়েদারটাও বেশ ভালোই ছিল। আজ আসলে না, ইটস ওকে। আপনি যদি না চান তাহলে অন্য কোনো দিন। সেটাই ভালো। জি। নাস্তা নিতে পারেন। হ্যাঁ। আমি চাই সমস্ত জীবন ধরে তুমি চুল বেঁধে যাবে, এমন কোনো দৃশ্যের দিকে তাকাবে না যা তোমার চাইতে সুন্দর। আমি চাই তোমার আয়না হোক আরো লজ্জাহীন। কখন, কবে, এমন সব ক্লান্ত প্রশ্নের পাশে যেন তুমি আরামে ঘুমাও, আরো আস্তে হেঁটে চলে যাও, যেহেতু বুকের রাস্তায় কোনো সরকারি প্রণোদনা নেই। তোমার সবকটা অপরাধ হোক গায়ে মাখা সাবানের মতো সুগন্ধি এবং মসৃণ। আমি চাই মায়ের পুরনো শাড়ি তোমাকে মানিয়ে যাক। সমুদ্রে বেড়াতে গেলে হোটেল বন্দি থাকো হঠাৎ আসা কোনো ঝড়ে। তোমাকে লেখা সব চিঠি নিয়ে পুড়ে যাক বাচাল পোস্ট অফিস। আমি চাই কয়েকটা স্মৃতি দিয়ে যাও, কিছুদিন বেঁচে থাকি পরগাছা আয়ু নিয়ে। আমি চাই আমার দিকে না তাকিয়ে তুমি চলে যাবে অসম্ভব তাড়াহুড়ো, অস্থিরতার ব্যস্ততায়। যেতে যেতে যতটুকু দেখা যায় সেটুকু সামলে রেখে আবার আসবে এমন অযৌক্তিক বিশ্বাসে তোমাকে যেভাবে চাই সেভাবেই পাওয়া যায়। আমাকে আপনি কাঠগোলাপ দিলেন কেন? এমনি। এটা কি মেয়েদের সাথে ফ্লার্ট করার সস্তা কোনো কৌশল?
না, এমনি দিয়েছি। আর আপনার যে ব্যাপারটা ভালো লাগেনি তার জন্য দুঃখিত। অবশ্যই ব্যাপারটা আমার ভালো লাগেনি, তবে কাঠগোলাপ আমার পছন্দের। আমি কিছু কাঠগোলাপ কিনতে চাই। কিন্তু কাঠগোলাপ তো আমার এখানে বিক্রি হয় না। এগুলো আমার নিজের গাছের কাঠগোলাপ। আর কাঠগোলাপ আমাদের মর্জি মতো ফোটেও না, মন থেকে চাইতে হয়। এ পর্যন্ত কয়জনকে দিয়েছেন আপনার মন থেকে চাওয়া কাঠগোলাপ? একজনকেই। সেটা আমি? বিশ্বাস করব কি করে? ফুলের মতো, ফুলের ঘ্রাণ না দেখে যেমন বিশ্বাস করেন। মুখের মধ্যে কথাগুলো কি আগে থেকেই গুছিয়ে রাখেন? কথাগুলো তো ডানা মেলবেই যদি ফুলের দোকানে ফুলপরি নেমে আসে। ফুলপরি? বাবা, আর কিছুক্ষণ এখানে থাকলে হয়তো অপ্সরা, হুর কিংবা হেলেনও হয়ে যেতে পারি। আমার যেতে হবে। হেলেন কিন্তু শুধু সৌন্দর্যের দেবী ছিলেন না, তিনি ছিলেন বুদ্ধিমতী এবং সাহসিনী। সেজন্যই পুরো গ্রিক তার হাতের তালুতে আনতে পেরেছিলেন। তাকে পাবার জন্য বহু বীর এক পলকেই তাদের জীবন দেবার জন্য প্রস্তুত ছিল। আমি তো শুধু কাঠগোলাপ দিয়েছি, তাতেই এত জেরা। আমি প্রতিদিনই কাঠগোলাপ চাই, দিতে হবে। আর শুনুন, আমি ফুলপরি বা হেলেন নই, আমি তৃণ। আবির, ঝর্ণার প্রবাহমান স্রোতধারা, বৃক্ষ, তৃণ সবকিছু ভিজিয়ে দেই, ভাসিয়ে নেই। কবিতাটা সুন্দর। কার লেখা? একটু আগে যে পড়ছিলেন। অচেনা। কি অচেনা? কবি। চিনুন, নামটা দরকার। ধরে নিন আবির। আমি ওর কথার প্রেমে পড়েছিলাম নাকি আমার চোখের, তা জানতাম না। তবে আমরা দুজন দুজনার প্রেমে পড়ে যাই। ও পৃথিবীর কোনো কিছুই বোঝে না, কিন্তু কিভাবে যেন আমার মন বুঝে যেত। আমার কখন কি ইচ্ছে করছে সে আগে থেকেই জানতো। আমি এটাও জানি ও কোনো ম্যাজিক জানে না, খুব বোকা। ও আমাকে একদিন অনেকগুলো টিপের প্যাকেট আর কাচের চুড়ি উপহার দেয়। গোল গোল লাল টিপ। টিপ পরতে যে আমার তেমন একটা ভালো লাগতো না সেটা আমি ওকে বলতে পারিনি, কিন্তু সেদিনের পর থেকে টিপ পরাটা আমার কেমন যেন অভ্যেস হয়ে গেল। প্রথম টিপটা অবশ্য ও নিজের হাতেই আমার কপালে পরিয়ে দিয়েছিল। আমার মনে হচ্ছিল যাকে চোখ বুজে বিশ্বাস করা যায়, যার কাঁধে পরম নির্ভরতায় মাথা রাখা যায়, যার হাতে হাত রেখে পাড়ি দেয়া যায় সহস্র বন্ধুর পথ, এমনই এক বিশ্বাসী যুবক আমার কপালে সিঁদুর রেখে দিচ্ছে তার নাম, যে নামটা বয়ে নিয়ে যাব জন্ম থেকে জন্মান্তরে একান্ত ভালোবেসে। এরপর সে শোনালো তার লেখার একটা ভালোবাসার কবিতা। চুপচাপ থেকে তারপর অভিমানের নামটা শোনাও। কয়েকটা স্মৃতি খুঁজে বের করো, অচেনা ফুলের মতো। কিছুটা যত্নে রাখো আকাশী ওড়নায়, বাতাসে ভেসে আসে ব্যর্থ পিয়ানো। তুমি অনেক গোপন কোনো অসুখ চেনাও।
দুপুরে রোদ, বিকেলে বৃষ্টি, আর সন্ধ্যায় এই সুন্দর হাওয়া। প্রকৃতির বোধ হয় মন খারাপ। কিন্তু আপনার কি হলো তৃণ? আপনার কেমন লাগছে কেন? আমি তো ঠিকই আছি। প্রকৃতির মতো ষোড়শী আমি নিশ্চয়ই নই, যথেষ্ট বড় হয়েছে। ষোড়শী, ষোড়শী, অষ্টাদশী কিংবা ত্রিংশ, নারীদের বোঝা কিন্তু ভীষণ ডিফিকাল্ট, অ্যান্ড আই এম রিয়েলি অ্যামেচার অন দ্যাট। তৃণ, আমাদের ফ্যামিলির মধ্যে সম্পর্কটা কিন্তু লং টাইমের, অনেক বছর ধরে, বাট আমাদের মধ্যে জানাশোনাটা কিন্তু একটু কম বললে ভুল হবে, একেবারে নেই বললেই চলে। বাট আই এম ফলোইং ইউ। ইয়েস, আই এম ফলোইং ইউ অন সোশ্যাল মিডিয়া সিন্স লং। কিন্তু ব্যাপারটা যে বিয়ে পর্যন্ত গড়াবে, আই হ্যাড নো আইডিয়া। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, I like you. I really like you a lot. দেখুন, আমি একাই কথা বলে যাচ্ছি, আপনাকে তো কথা বলার সুযোগই দিচ্ছি না। আপনি কিছু বলুন। আমার আসলে তেমন কিছু বলার নেই। বাবা মা যখন আপনার কথা বলেছে, তখন আর আমি এক মুহূর্ত দেরি করিনি, সোজা প্লেনের টিকিট কেটে বাংলাদেশে। আর এসেই শুনি আমাদের বিয়ে। ইটস লাইক এ ড্রিম টু মি। দেখো বৃষ্টি, ওদের দুজনকে কি সুন্দর মানিয়েছে, তাই না? ও হ্যাঁ, টেবিলে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ওদেরকে খাবারের জন্য নিয়ে এসো। আমি একটু ওই দিকটায় চাই। হ্যাঁ, আসলে হলো কি, টেবিলে খাবার ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, শিওর, প্লিজ চলুন। আসো। এভাবেই কেটে যাক সহস্র বছর। আমাদের হাতে থাক হাত, ভালোবাসার বাঁধন। কখনো বলনি ভালোবাসি। ভালোবাসি, তা তোমার চোখ বিশ্বাস করে, যখন এই চোখে চোখ রাখো। ভালোবাসি, তা তোমার এই হাত বিশ্বাস করে, যখন আমার হাতে হাত রাখো। ভালোবাসি, তোমার চুল বিশ্বাস করে, যখন আমার কাঁধে মাথা রাখো। শুনেছি কবিরা হয় আত্মভোলা, ভুলে যায় অনেক কিছু। তাহলে তোমার মনে আছে আজকের দিনের কথা? সমস্ত বাতাস এসে কানে কানে বলে যায়, আজ একটা বিশেষ দিন। সমস্ত পাখিরা সুর তোলে তোমার জন্য, ভালোবাসার গান ধরে নদীর কলতান। পৃথিবীর সমস্ত ফুল আজ ঝরে পড়েছে তোমার পায়ে, তোমার জন্যই তো আজকের সব আয়োজন। শুভ জন্মদিন হে প্রকৃতির সম্রাজ্ঞী, অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ কবি, অনেক অনেক ভালোবাসা নিও। তোমার শরীরটা বেশ খারাপ করেছে আজকে, চলো ডাক্তারের কাছে যাই। একদমই না, সিগারেটটা বোধহয় একটু বেশি খেয়ে ফেলেছি। তোমার সিগারেট খাওয়াটা বন্ধ করো। তোমাকে ছাড়া যেমন থাকতে পারবো না, সিগারেট ছেড়ে থাকাটাও তেমন কঠিন। কঠিনকে ভালোবেসে নাও, দেখবে একসময় সবকিছু মানিয়ে যাবে। আর কাল অবশ্যই ডাক্তার দেখাবে, আমাকে জানাবে ডাক্তার কি বলল। জো হুকুম মহারানী। এক মিনিট। হুম হুম হুম।
চোখের চেয়ে একটু কম সুন্দর। তোমাকে আমার ভালো লাগে, আরো ভালো লাগে যখন তোমার ওড়না একা একা ওড়ে, আর তুমি মুখের ক্লান্তি সরাও বিকেলের হালকা বাতাসে। বলতে পারি না এমন অনেক কথার মতো বাইরে তখন ইতস্তত সন্ধ্যার আলো। সে আলো তোমার গায়ে, পায়ের পাতায় অদ্ভুত সব বাদশাহী গয়নার মতো তোমাকে সাজায়। তোমাকে আমার ভালো লাগে বলতে বলতে তখন আরো অন্ধকার। আমাদের ঠোঁট কোনো নির্দিষ্ট বিশ্বাসে একমত। অসাবধানে আঙুল ধরেছি, সাবধানে ছোব সেই বিস্ময়কর তিল। তারপর আরো দূরে বেহালার বিষণ্ণ সুরের মতো আমাদের গুম হয়ে যাওয়া নিজেদের তৈরি করা শান্ত জেলখানায়। তোমাকে আমার ভালো লাগে যখন তুমি যেতে হবে বলেও যাও না, গা ছুঁয়ে বসে থাকো, মন ছুঁয়ে কষ্ট পাও। এরপর 2-3 দিন কেটে যায়। আমি ভার্সিটির পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম। আবিরের সাথে কোনো যোগাযোগ হয়নি। পরীক্ষা শেষে আমি ওর নার্সারিতে যাই, কিন্তু পাইনি। আবির আমাকে নিয়ে যে যে জায়গায় যেত সবখানেই গিয়েছে, কোথাও পাইনি। পুরো দুনিয়া তোমাকে খুঁজে ফেলেছে, কোথাও পাইনি। এভাবে পালালে কেন? পালাতে তো হবেই, আজকে না হয় কাল। তোমার এই হেয়ালিপনা বন্ধ করো তো, ভালো লাগছে না। আমার ভার্সিটিতে এই কয়দিন পরীক্ষা, অ্যাসাইনমেন্ট এসব নিয়ে খুব ব্যস্ত ছিলাম। কি ব্যাপার, কোনো কথা বলছো না কেন? চুপ করে বসে আছো কেন? কি কথা তাহার সাথে? তার সাথে কি কথা এই যুবকের সাথে? যদি কথা ফুরিয়ে যায়? ফুরানোর পথ নেই কবি, তোমার এই কথার জাদুতেই তো আটকে গেছি। ডাক্তার যে বললেন তাতে আমাদের দূরত্বটাই ভালো, কাছে আসে না। কি বলছো এসব তুমি? ডাক্তার কি বলেছেন? এটা ভুল। তুমি অন্য ডাক্তার দেখাবে, আরেকবার টেস্ট করবে। চিনো, এটা আমার তৃতীয়বার করা টেস্টের রিপোর্ট। আমি এটা বিশ্বাস করি না। আমরা অন্য ডাক্তার দেখাবো।
সম্পর্কগুলো জ্বরের মতো, একটা ঘোর। পাশে এসে বসা, কপাল ছুঁয়ে অনুমান 103, 104। চোখের উপর ঠান্ডা হাত, জলপট্টি, তারপর ঘেমে নিয়ে একাকার। জ্বর ছেড়ে গেলে পাশের মানুষটাও কি চলে যায়? কোথায় যায়? সমুদ্রের দিকে হয়তো। আমরা স্বভাবে সামুদ্রিক। আমাদের প্রত্যেকের কাছে একটা করে পাল তোলা নৌকা আর এক ফালি বিচ্ছিন্ন দ্বীপ আছে। তোমার দ্বীপে আমার নৌকা ভিড়লে ঢেউ বাড়ে, তারপর ঝড় বৃষ্টি, বেপরোয়া অস্থিরতা, আস্তে ধীরে সামলে নেয়া যতটুকু নেয়া যায়। আমাদের সারেগামা আমরা নিজেরাই বুঝি না। আমাদের দুঃখগুলো খয়েরি রঙের, আমাদের দেখা সাক্ষাৎ সাদা কালো সিনেমার গান। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমি আবিরকে ছাড়া থাকতে পারবো না। আমার এক বিন্দুও বিশ্বাস হচ্ছিল না যে আবির এই পৃথিবীতে আর মাত্র 5 থেকে 6 মাস সার্ভাইভ করবে। আমার এই বিয়ে করার ব্যাপারটাকে বলতে পারো ওর নিজেরই শেষ ইচ্ছে। কিছুদিনের মধ্যেই ওর একটা সার্জারি আছে। জানি না সার্জারি থেকে বেঁচে ফিরতে পারবে কিনা। এই জন্যই তড়িঘড়ি করে বিয়েটা সেরে নিচ্ছি। সে আমার অসংখ্য ইচ্ছে না বলতেই পূরণ করে দিয়েছে। আর ওর এই শেষ ইচ্ছে পূরণ করাটা আমার উচিত বলেই মনে করি। জানি ওই মানুষটার সাথে প্রতারণা করা হচ্ছে, কিন্তু আমি যে আবিরকে প্রচণ্ড ভালোবাসি, অনেক না করে ওকে বোঝাতে পারিনি। উনি আসলে চান না আপনি তার শোকে কাতর হয়ে চোখ ভেজান। নিজেকে বড় বেশি স্বার্থপর মনে হচ্ছে। বৃষ্টি, তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? হ্যাঁ বলুন। ওর দেয়া প্রথম কাঠগোলাপগুলো এখনো আমার কাছে আছে। যেদিন ওর সার্জারি হবে তুমি ওর বেডের পাশে রেখে আসতে পারবে? রেখে আসবো। এই মেডিসিনগুলো হচ্ছে আনতে হবে। আমি যাচ্ছি। কেমন আছেন আপনি? এখন হয়তো একটু ভালো, কিন্তু আপনাকে তো কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না। আপনি কি ভুল মানুষের সামনে এসে পড়েছেন? না, ঠিক জায়গায় ঠিক মানুষের সামনেই আছি। তাহলে তো ভালোই হলো। এই সুযোগে আমি ওষুধগুলো নিয়ে আসছি। নিশ্চিন্তে যান, আমি আছি। বসুন না, তারপর না হয় পরিচয় জানা যাবে। আমি আবির, ফুল নিয়ে কারবার। আর ইদানিং আরো কিছুদিন জীবনটাকে উপভোগ করব বলে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। জানি, আমি বৃষ্টি। আর কি বলবো ঠিক বুঝতে পারছি না। আসলে হাসপাতালে ঘুরে বেড়াতে আমার ভালো লাগে। অসুস্থ মানুষের মধ্যে যে হাহাকারের নিঃসঙ্গতা আছে, ওই ব্যাপারটা আমি খুব উপভোগ করি। বেশ তো, কিন্তু নিঃসঙ্গতার সংজ্ঞা জানেন? মানুষ যখন খুব একা থাকে তখন সে তার পুরনো স্মৃতি থেকে সব গল্প এক এক করে বের করে আনে। পাঁজরের টুকরোর মতো নিঃসঙ্গ কঙ্কাল শব্দ করে তার চারপাশে হাঁটে।
এই ভৌতিক ব্যাপারটাই মূলত নিঃসঙ্গতা। আমি অবশ্য নিঃসঙ্গ জিনিসটা খুব উপভোগ করি। তবে আজকে আপনার এই অনুপ্রবেশ খারাপ লাগছে না? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার আজকেই অপারেশন হওয়ার কথা ছিল। ডাক্তার বলল হৃদয়ে গন্ডগোল আছে, অপেক্ষা করতে হবে। আপনার কথায় সত্যিই জাদু আছে। আপনার জন্য শুভকামনা রইল। আপনি দ্রুত সেরে উঠুন। আপনিও ভালো থাকবেন। আপনার পরিচয়টা জানতে পারলে ভালো হতো। জানবেন দ্রুতই। নিজের খেয়াল রাখুন। কেমন আছে আবির? হঠাৎ এমন সময় হসপিটালে, কিছু জানতে পারলে? গতকাল কাজ করতে করতে অসুস্থ হয়ে গিয়েছিল। পরে তার বন্ধু তুর্য তাকে হাসপাতালে নিয়ে যায়। একটা অপারেশন হওয়ার কথা ছিল, পরশু হবে। পরশু রাতে তো আমার বিয়ে। ওর খুব ইচ্ছে ছিল আমাকে বধূ এসে দেখার। তোমাদের ভাগ্যটা এমন, সিনেমাকেও হার মানায়। দিয়েছিলে কাঠগোলাপ? না, দেইনি। পরশুই না হয় দেব। আমার খুব খারাপ লাগছে। বলো তো আবিরের এ কেমন আবদার? ওর আবদার রাখতে গিয়ে যে সজীবের জীবনটাও নষ্ট করছি। নিজেকে বারবার খুব অপরাধী মনে হচ্ছে। কি করবো বলো তো? জীবনটা তোমাদের, তোমার। তুমি সিদ্ধান্ত নাও। আবিরকে দেখতে যাব, আর তুমি অবশ্যই সার্জারির দিন ফুলগুলো দিয়ে এসো ওকে। আচ্ছা। তুমি যাবে আমার সাথে হসপিটাল? তোমাদের এই সিন আমি সহ্য করতে পারবো না। এতটা কঠিন হৃদয় নিয়ে আমি জন্মাইনি। শ্রীনো, একদিন পরেই তো আমাদের বিয়ে। আজকে প্রি ওয়েডিং ফটোগ্রাফিটা করতে চাচ্ছি। আজকেই? কিন্তু আজকের ওয়েদারটা দেখেছেন? ইটস রিয়েলি নাইস। এই ওয়েদারটা কি মিস করা ঠিক হবে? তাহলে বিকেলে করা যায়। কিন্তু বিকেলে তো সান থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। আপনি ড্রয়িং রুমে বসুন। শুনুন, আপনি রেডি না হলেও কিন্তু চলবে। আপনাকে ভীষণ সুন্দর লাগছে। কাউকে পেতে ইচ্ছে করলে কচুরিপানা ফুলের মতো ভেসে যেতে হয় তার নুপুর ভেজানো পুকুরে। কাউকে আপন লাগলে শিমুল তুলোর মতো তার সব বলা কথা জমিয়ে টমিয়ে ঘুমের বালিশ বানাতে হয়। দাড়ি কমারে ঠিক নেই এমন একটা চিঠি অবশ্যই তাকে পাঠানো দরকার, যেখানে 100টা শব্দের মধ্যে 200টা বানান ভুল। কাউকে ভুলে যেতে চাইলে কোনো নির্জন ছাদে আত্মহত্যার কথা ভাবতে ভাবতে নিজের প্রতি সামান্য ঘৃণা আনতে হয়। যেহেতু আপনি শালা একটা জোকার, খুব করে চাইছেন সেজন্য আপনার শোকসভায় সাদা কালো শাড়ির সাথে হালকা কাজল দিয়ে বেড়াতে আসে। দূর থেকে আমি দেখি তোমাকে, কেন লুকিয়ে থাকো আড়ালে। রুক্ষতার শেষে জানি বসন্ত আসে, ভালোবাসা ভরে ওঠে সাদা তুলোর আকাশে। জানি না আজ
হাঁটছি কোন পথে, হবে কি সঙ্গী আমার অচেনা জগতে। কি মায়ায় বাধা পড়েছে মন, জানি না হবে কি এই গল্পের ইতিতে। হারিয়ে ফেলেছি তোমাকে, খুঁজেছি যত, আমি মন থেকে শুধু তোমাকে চেয়েছি। জড়িয়ে গিয়েছি ভীষণ বাস্তবতা, আমি প্রেম মানে শুধু তোমাকে জেনেছি, খুঁজেছি। সার্জারিটা সফল হলে ডাক্তার বলেছেন 50% চান্স আছে সার্ভাইভের। আর তুই নিজের প্রেমিকাকে অন্যের হাতে তুলে দিচ্ছিস। 50-50 যে জীবনের বাজি, সে জীবনের আবার মূল্য কি বল? যে জীবন ফড়িংয়ের দোয়েলের, সে জীবন নয় তো আমার। ও ভালো থাক, এটাই আমি চাই। কে বা আছে বল ভালোবাসার মানুষের চোখে জল দেখতে চায়? আমি থাকি বা না থাকি, তৃণ ভালো থাক। ভাই সাহেব, বৌমাকে নিয়ে আসেন। তাহলে এত দেরি করার দরকার কি? শুভ কাজটা সেরে ফেলি, কি বলেন ভাইজান? জি ঠিক আছে। এই তৃণ কোথায়? সাজগোজ হয়নি এখনো? ট্রেন তো বাসায় নেই, ট্রেনকে কোথাও খুঁজে পাচ্ছি না। এ ঘর ও ঘর, ছাদের উপর সব জায়গায় খুঁজে দেখলাম, ট্রেনকে পাচ্ছি না। এখন কি হবে? ট্রেনকে তো কোথাও। ট্রেন, ট্রেন, আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি আসলে আপনাকে ভালোবাসতে পারবো না। হয়তো আবিরের স্মৃতিগুলো নিয়েই আজন্ম বেঁচে থাকবো। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। যে কটা দিন আবির বেঁচে থাকবে, ওর স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি শুধু ওর হয়েই বেঁচে থাকতে চাই। ওকে নিয়ে আমার স্মৃতির জীবন হোক, ওর সাথেই মরণ বাসর হোক। আবির, তুমি তো ফাঁকি দিয়ে চলে যাবে, আর তুমি চলে গিয়ে জিতে যাবে, তাই না? না, তা হবে না। আমি খুব বোকা আছি। আমাকে হারিয়ে নিজে জেতার জন্য সব আয়োজন করছো, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে আর সেই সুযোগ দিচ্ছি না। ট্রিনো,
হসপিটালের কেবিন থেকে ভেসে আসা আর্ত চিৎকারে যতটুকু মৃত্যুর গন্ধ থাকে, আমি তার চেয়ে ঢের বেশি তোমাকে চেয়েছি। বিয়েতে বিদায়ের পর অপ্রস্তুত কোণে যেভাবে নিজের ফেলে আসা বাড়ির দিকে তাকিয়ে থাকার সময় পায়, আমি তো তোমাকে ততটুকু পাইনি আবির। ছোট এই জীবনে যাই আসুক, তোমাকে হারাতে চাই না। সারা জীবনের জন্য কারো কাছে থেকে যাওয়া যায় না তৃণা। জীবনের গতির ব্যর্থতা এখানেই। ছোট এই জীবনে আর যাই হোক, তোমাকে হারাতে চাই না। তুমি শুধু আমার হয়ে থেকো সারা জীবন, আমি তোমার হয়েই থাকবো। ও জীবন রে জীবন, ছাড়িয়া না যাস মোরে, তুই জীবন ছাইড়া গেলে আদর করবে কে আমারে রে। 19 রকম ঝগড়াঝাটির পর আলগা হাতে চুল সরিয়ে দেয়া, তোমার শাড়ির একরঙা আঁচলে আমার যত ক্লান্তি ফেরত ঘাম, অনেক জ্বরের রাতে বেহুশ যখন তোমাকেই তো নাম ধরে ডাকতাম। তোমার যত চলে যাওয়ার তাড়া, আমার ততই তোমায় রাখার জেদ। আসা যাওয়ার মাঝখানে যে সুতো, ছিঁড়ে যাওয়ার সংজ্ঞাটাই বিচ্ছেদ। তবু আমি তোমার কাছে আসি, বৃষ্টি আসার আগের মেঘের মতো। তুমিও বোধহয় একলা পাতার সবুজ, অন্য ছাদে উড়ছই দোস্তত।